ইমাম আর মুসল্লি দূরে দূরে না কাছাকাছি? হ্যাঁ, হ্যাঁ। তো বক্তা শ্রোতাও কাছাকাছি থাকবে, মাঝখান দিয়ে ফাসিলা হলে মাকরু হবে। শয়তান ভাগ নেবে। এত কষ্ট করে আসছেন বাড়ি থেকে, এরপরে যদি শয়তানের প্রভাব থেকে বাঁচতে না পারেন। আল্লাহ। মাজুর মানুষ থাকলে অসুবিধা নেই, যারা মাজুর অসুস্থ তারা চেয়ারে বসেন বা নিজের সুবিধা মতো বসেন। বাকি যারা বয়ান শুনতে আসছি তারা মিলে বসলে ভালো হয়। আল্লাহ আল্লাহ। নামাজের কাতার ঠিক মতো না বানাইলে ইমামের নামাজও নষ্ট হয়। শ্রোতাদের বসা দুরস্ত না হইলে এটার বদাসর বক্তার উপরেও পড়ে। আপনারা বলবেন যে আমাদেরকে দায়ী করতেছেন। আল্লাহ নবীও দায়ী করছে সাহাবাদেরকে। নবীজি নামাজ পড়াইছেন, কেরাতে আটকে গেছেন, তো নামাজের সালাম ফিরে মুসল্লিদেরকে ধরছেন যে ব্যাপার কি, আমার সাথে নামাজ পড়তে আসছে, ঠিক মতো ওযু করে নেই, ইমামের কেরাতে আটকে গেছেন, কিন্তু ধরছেন কাকে? মুসল্লিদেরকে। তাও কি জন্যে? ওযু ঠিক মতো হয়নি। আল্লাহ আল্লাহ। মা বালু আকওয়ামিন ইউসাল্লুনা মা'না ওয়ালা ইউহসিনুনা আত-তাহুর। তো এই সমস্ত লোকের কারণে নবীজির কেরাতে আটকে গেছে। আল্লাহ আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ইজতেমাই কাজে সকলেই ফিকিরমন্দ হবে, সকলেই। এখানে ইজতেমাই কাজ, এটার মধ্যে সবাই ফিকিরমন্দ হবে। বক্তারও কিছু দায়িত্ব আছে, নিয়ম কানুন আছে। বক্তৃতা দেওয়ার নিয়ম কানুন আছে না? তো শ্রোতাদেরও আছে। শ্রোতারা কি নিয়ম কানুন ছাড়া? শ্রোতাদেরও নিয়ম কানুন আছে, বয়ান শোনার আদাব, নিয়ম কানুন আছে। বক্তা যদি বেউসুলি করে তা আপনারা রাগ হয়ে যাবেন, অসন্তুষ্ট হবেন। তো শ্রোতারা যদি বেউসুলি করে তাহলে তারা উপকৃত হতে পারবে না, ফায়দা হবে না বা কম হবে। এই জন্য নিয়ম মেনে মুজাহাদের সাথে বয়ান শুনবো, তাহলে ফায়দা হবে ইনশাআল্লাহ। পানিটা একটু কাছে রাখুন, পানিটা একটু কাছে রাখুন, আর পানিটা একটু কাছে রাখুন, এটা সরে রাখে। করে আলহামদুলিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى: يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا
ওয়ালিবাসুত তাকওয়া খায়র। ইলা আখিরিল আয়া। وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ পাকের শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি। আল্লাহ তাআলা এখানে দ্বীনি পরিবেশে, মহব্বতের পরিবেশে দ্বীনি কথা বলার জন্য, আমাদেরকে বলার জন্যে, শোনার জন্যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করছেন। আল্লাহ তাআলা আমাদের ভুল ভ্রান্তিগুলো মাফ করে দেন, আমাদের গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেন। দ্বীনি মজলিসের প্রথম ফায়দা এটা, ইলম হাসিল করার নিয়তে যে আসে, যে রওনা হয়, ইলম হাসিল করার নিয়তে যে রওনা হয়, তো ঘর থেকে বের হলে গুনাহ মাফ হওয়া শুরু হয়। আল্লাহ, প্রথম ফায়দা শুরু ওটা দিয়ে। দ্বীন জীবনের সব ক্ষেত্রের সাথে সম্পর্ক। দ্বীন, আকীদা, আমলের সমষ্টির নাম দ্বীন। হাকিমুল ইসলাম হযরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলীর মালফুজ এবং ওনার ইবারত, দ্বীন আকীদা আমল के मजमुआ का नाम है। দ্বীনের মধ্যে আকীদাও আছে, আমলও আছে। আকীদা আমল মিলাই দ্বীন। শুধু আকীদা আমল নাই, এটাও দ্বীন নয়, আর শুধু আমল আকীদা নাই, এটাও দ্বীন নয়। দ্বীন আকীদা আমলের মজমুয়া। এটার কোরআনী তাবির হলো সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম জীবনযাপন পদ্ধতি। সিরাতে মুস্তাকিম মানে সোজা পথ, সোজা পথ। তো পথ বললে তো আমরা বুঝি যে ইট, পাথর, সিমেন্ট দিয়ে ঢালাই করা। তো এটা ঢালাই করা পথ না, এটা জীবন যাপন পদ্ধতি। আল্লাহ তাআলা যাদের প্রতি অনুগ্রহ দান করছেন, আল্লাহ পাকের মুনআম আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ পাকের মুনআম আলাইহিম, অনুগ্রহ প্রাপ্ত বান্দা যারা, তাদের তরিকা, এটা দ্বীন। সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহ পাকের কাছে আবেদন করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও, সোজা পথ দেখাও, জীবন যাপন পদ্ধতি দেখাও। তো জীবন যাপন পদ্ধতির ব্যাখ্যা আসছে সামনে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওইসব লোকদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ দান করছেন। আল্লাহ তাআলার অনুগ্রহ প্রাপ্ত। কোরআনে কারীমের আরেক আয়াতে আল্লাহ তাআলা অনুগ্রহ প্রাপ্ত বান্দাদের তালিকা বলছেন, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। যাদের প্রতি আল্লাহ পাকের অনুগ্রহ, তারা নবিয়িন, প্রথম জামাত নবিয়িন, নবীগণ। দ্বিতীয় জামাত সিদ্দীকিন, সিদ্দিকগণ। তৃতীয় জামাত শুহাদা, শহীদগণ। চতুর্থ জামাত সালিহিন, চতুর্থ জামাত সালিহিন, ন্যায়পরায়ণ। এই চার শ্রেণীর জীবন যাপন পদ্ধতি, যেটাকে সিরাতে মুস্তাকিম বলা হয়, সেটা নামাজে বারবার আমরা বলি। তো এটা আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায়, সব বিষয়ের
ছড়ায় আছে। দ্বীনের সম্পর্ক জীবনের সাথে, কোনো বিশেষ অবস্থার সাথে না। জীবন যতটুকু ছড়ানো, আল্লাহ পাকের দ্বীনও ততটুকু ছড়ানো। এই জন্য দ্বীন আমাদের ইবাদত বন্দেগীর মধ্যেও আছে, আমাদের আকীদা বিশ্বাসের মধ্যেও আছে, আখলাক চরিত্রের মধ্যেও আছে, মুআমালাতে আছে, মুআশারাতে আছে। দ্বীনের সমস্ত হুকুম আহকামকে যদি ভাগ করা হয় তাহলে 5টা শিরোনাম হবে। 5টা শিরোনাম: আকায়েদ, ইবাদাত, আখলাকিয়াত, মুআমালাত, মুআশারাত। তো দ্বীনের হুকুম আহকাম এই সব বিষয়ে ছড়ানো। এর মধ্যে ইনফিরাদি হালাত আছে, ইজতেমাই হালাতও আছে। কিছু হালাত ব্যক্তিগত, কিছু হালাত সম্মিলিতভাবে। তো ব্যক্তিগত হালাতের সাথেও আল্লাহ পাকের দ্বীন আছে। ইজতেমাই হালাত, ইজতেমাই জীবন, এটার সাথেও আল্লাহ পাকের হুকুম আহকাম জড়িত আছে। তো দ্বীন আকীদা আমলের সমষ্টি। আরেক তাবির দ্বীনের, যে আল্লাহ তাআলার হুকুমকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পালন করা, এটার নাম দ্বীন। আল্লাহ তাআলার হুকুম আর নবীর তরিকা, এটাও জীবনের সব ক্ষেত্রে ছড়ানো, সব ক্ষেত্রে ছড়ানো। আমাদের জীবনের একটা উল্লেখযোগ্য অংশ পোশাক পরিচ্ছদ, বেশভূষা, এটা আমাদের জীবনের একটা বড় অংশ। পোশাক পরতে হয়, পোশাক খুলতে হয়, পোশাক বানাইতে হয়, পোশাকের পিছনে পয়সা খরচ করতে হয়। আমরা যা কামাই উপার্জন করি, এটার একটা অংশ আমাদের পোশাক আশাকের জন্য খরচ হবে। ধনী হোক গরিব হোক, গরিব হইল তার আয়ের একটা অংশ পোশাকের জন্য খরচ হইতে হবে। ভিক্ষা করে হইলে হইতে হবে। ভিক্ষুক যারা আছে, পয়সা নাই পোশাক কেনার, কি করে তারা? বলে যে ভাই একটা লুঙ্গি দেন, হ্যাঁ বাবা চাচা, হ্যাঁ মা খালাম্মা একটা শাড়ি দেন, কাপড় চোপড় ছেড়ে গেছে, হ্যাঁ চায় না, একটা ওড়না দেন। আমার বাসায় একদিন বোরকা চাইছে এক মহিলা, আমরা বোরকা পড়তে চাই কিন্তু পয়সা নাই, আমাদেরকে একটা বোরকা দেন। তো তখন মনে হয় উপস্থিত ছিল না, পরে আমরা ওয়াদা করছি যে আপনি আরেকদিন আসেন, আমরা বোরকা বানিয়ে রাখবো আপনার জন্য। তো বোরকাও চায়। আল্লাহ, মাদ্রাসার তালিব ইলমরা পাগড়িও চায়। তালিব ইলমরা ফুজালারা কই পাগড়ি দেন। এরা ফারিক হয়েছে, তো ফারিক হওয়ার পরে পাগড়িও চায়। মাদ্রাসাওয়ালারাও চায় যে আমরা ফজলাদেরকে পাগড়ি দিই। তো পাগড়ির জন্য পয়সা খরচ হয়। তা আমাদের পোশাক আশাকের জন্য আমাদের জীবনের একটা মূল্যবান অংশ খরচ হয়, কিনতেও খরচ হয়, পড়তেও খরচ হয়। এই যে আমরা পোশাক আশাক গায়ে দিয়ে আসছি, পোশাকগুলো পড়তে সময় লাগছে না? লাগছে নি সময়? কিছু সময় ব্যয় হয়েছে পোশাকগুলো পরার মধ্যে। হ্যাঁ, কিছু মানুষের সামনে পরে, কিছু আড়ালে গিয়ে পড়ে। আল্লাহ আল্লাহ। তো পোশাক ইন্তজাম করতেও পয়সা খরচ হয়, আবার পোশাক পরতেও পয়সা খরচ হয়। তো জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ আমাদের পোশাক। এটা মানুষের বৈশিষ্ট্য, পোশাকটা মানুষের বৈশিষ্ট্য। গরু ছাগলের পোশাক নেই, হাঁস মুরগির পোশাক নেই, বন জঙ্গলের হিংস্র প্রাণীর পোশাক নেই। পোশাকটা মানুষের বৈশিষ্ট্য, মানুষের জন্য আল্লাহ তাআলা তৈরি করছেন। অন্যান্য প্রাণীকে আল্লাহ তাআলা পশম দিয়ে দিছেন, ভারী মোটা চামড়া দিয়ে দিছেন, তার সতর চিপা চাপার মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন সতরের জায়গাটা, ওটা লেজ দিয়ে ঢাকা অথবা চিপা চাপার ভিতরে, ওইটা আলাদা কাপড় চোপড় লাগে না, ওইটা এমনি ঢাকা থাকে। কিন্তু মানুষের ব্যাপার, মানুষ তো অন্যান্য মখলুকের মতো নয়, মানুষের আলাদা বৈশিষ্ট্য আছে। এজন্য আল্লাহ তাআলা মানুষের জন্য পোশাক রাখছেন। বয়সের বিভিন্ন স্তর আছে, স্তর হিসাবে সতরও রাখা হয়েছে।
যখন জন্ম নেয়, ছেলে হোক মেয়ে হোক, তো সতর নাই। ওই বয়সে কোনো সতর নেই, মোটেও নাই। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সতর নেই। কোলের বাচ্চার কোনো সতর নেই। আল্লাহ আল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যেও সতর নেই। ভদ্রতার সতর আছে, কিন্তু ওয়াজিব ফরজ কোনো সতর নেই। এক জমানায় কৃতদাসী ছিল, কৃতদাসী আর মনিবের মধ্যেও সতর ছিল। যখন ছিল এটা তখন মাসলা। এরপরে অন্য মানুষের সাথে স্তর হিসাবে, সম্পর্ক হিসাবে সতর সম্পর্ক আছে। পুরুষ মানুষের সতর নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটুকু পুরুষের সতর। একজন পুরুষ মানুষ, যে কোনো ধরনের মানুষ, তার বিবি ছাড়া অন্য যে কোনো মানুষের সাথে এতটুকু সতর, এটুকু ঢেকে রাখা ফরজ। আল্লাহ, এটুকু ঢাকার মতো যোগ্যতা যদি না থাকে, তো সে মানুষের কাতারেই পড়ে না। কেউ যদি সতর না ঢাকে, তো তার যে সম্মান নষ্ট হলো তা না, সে ইনসানের কাতারেই পড়ে না। আল্লাহ, তো মানুষকে আল্লাহ পাক আকল দিছেন, বিবেক দিছেন, এই জন্য মানুষকে সতর ঢাকার বিধানও দিছেন। আল্লাহ সতর আছে, সতর ঢাকতে হবে তার। আল্লাহ, মেয়ে লোক মানুষ পরপুরুষের সামনে যেতে হবে প্রয়োজনে, তো সবটা সতর, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সবটা পর্দা। সতর, সতর তো চেহারা সতর না, কবজির বাহিরে এটা সতর না। এটা নামাজে চেহারা ঢাকা জরুরি নয়, হাতের কবজির বাহিরে ঢাকা জরুরি নয়, এটা সতর না। কিন্তু পর্দা, পর্দার অংশ, বাহিরে যেতে হলে এটাও ঢেকে যাবে। পরপুরুষের সামনে যাবে তো চেহারাও ঢাকবে, হাতও ঢাকবে। নেহায়েত প্রয়োজন ছাড়া এগুলো খোলা জায়েজ নেই। এখান থেকেই তো পর্দা শুরু হয়, ফিতনা শুরু হয় এখান থেকে। তো একটা পর্দার অংশ আর একটা সতরের অংশ। চেহারা আর হাতের কবজির নিচের অংশ সতরের মধ্যে দাখিল নয়, সতরের বাহিরে, কিন্তু পর্দার মধ্যে দাখিল। পর্দা করতে হবে, ঘরে বাহিরে গেলে হাত মোজা লাগাবে, চেহারা ঢেকে নিকাব লাগাবে, কিন্তু সতর ঢেকে নামাজ পড়তে হবে। তখন চেহারা ঢাকা জরুরি নয়। নামাজের সময় মহিলারা চেহারা খুলে নামাজ পড়বে, হাতের কবজি খুলে নামাজ পড়বে, এগুলো সতরের বাহিরে। আল্লাহ আল্লাহ আল্লাহ, সতর ঢাকবে কি দিয়ে? সতর যেহেতু এটা গোপন জিনিস, ঢেকে রাখতে হবে, তো এটা ঢাকার জন্যে আল্লাহ পাক মানুষের জন্যে লিবাস পয়দা করছেন। লিবাস, যখন থেকে মানুষ তখন থেকে লিবাস, যখন থেকে মানুষ তখন থেকে লিবাস। মানুষ সম্মান, এটা মানুষের বৈশিষ্ট্য। সে নগ্ন থাকবে না, সে লিবাস সহ থাকবে। সর্বপ্রথম মানুষ হজরত আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সতর ঢেকে বানাইছে। খিলকাত, ওনার সৃষ্টির সঙ্গে সঙ্গে সতর আসছে, সতর ঢাকার ইন্তজাম করছে। জান্নাতি পোশাক ছিল হজরত আদম আলাইহিস ইসলামের, হজরত হাওয়া আলাইহিস ইসলামের। ওই যে ভুল হয়ে গেছে, ভুলে গেছেন, ফানাসিয়া আদম, আদম আলাইহিস ইসলাম ভুলে গেছিলেন, নিষিদ্ধ গাছ খেয়ে ফেলছেন, তো সতর খুলে গেছে। সতর খুলে গেছে, আল্লাহ পাকের হুকুমের সম্মান নষ্ট হয়ে গেছে, এজন্য সতর খুলে গেছে। তো জান্নাতি পোশাক পাওয়ার জন্যে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, আল্লাহ পাকের হুকুমের যথাযথ সম্মান রক্ষা করতে হবে, তাহলে জান্নাতি পোশাক মিলবে। যে ব্যক্তি নাফরমানি করবে, গুনাহ করবে, সে জান্নাতের পোশাক পাবে না। এই জন্য কবরে গেলে যে নেককার হবে, দুনিয়াতে গুনাহ করে নাই, নাফরমান হয় নাই, তার সতর হবে, জান্নাতের পোশাক মিলবে। কবর থেকে জান্নাতি পোশাক মিলে যাবে। হযরত আদম আলাইহিস ইসলামের ভুলের কারণে আল্লাহ তাআলার হুকুমের যথাযথ সম্মান রক্ষা হয়নি, তো পোশাক খুলে গেছে। তো পোশাক খুলে গেছে, শরম পেয়ে গেছে। যদিও অন্য কেউ নেই, বিবি শুধু, তো শরম লজ্জা, একজনের সামনে আরেকজনের সতর খুলে গেছে, লজ্জার ব্যাপার। তো কি দিয়ে ঢাকবেন? জান্নাতি পোশাক তো সরে গেছে, তো জান্নাতের গাছের পাতা দিয়ে ঢাকা শুরু করছে।
এটা মানুষের ফিতরত, মানুষের প্রকৃতি সতর ঢেকে থাকে। তো জান্নাতের গাছের পাতা, লতা পাতা দিয়ে সতর ঢাকতে শুরু করছে। বড় কষ্টের মাকাম গেছে। নিজের ভুল বুঝতে পারছেন, গুনাহ তো হয়নি, গুনাহ হয়নি, গুনাহ এক জিনিস, ভুল এক জিনিস। গুনাহ হলো ইচ্ছা করে আল্লাহ পাকের নাফরমানি করা, ইচ্ছা করে আল্লাহ তাআলার হুকুমের নাফরমানি করা, এটাকে গুনাহ বলে। আদম আলাইহিস সালাম ইচ্ছা করে জেনে শুনে আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন করেননি, এজন্য গুনাহ হয়নি, কিন্তু ভুলে গেছেন, সতর্কতার ত্রুটি হয়ে গেছে। ওনার সম্মান মর্যাদা হিসাবে যতটুকু সতর্কতা প্রয়োজন ছিল সেই পরিমাণ সতর্কতা হয়নি, এজন্য আল্লাহ পাক নারাজ হয়ে গেছে। আল্লাহ তাআলা পেরেশানির সম্মুখীন করতেছেন। তো হযরত আদম আলাইহিস সালাম পেরেশান হয়ে গেছেন, লতা পাতা গাছের পাতা দিয়ে সতর ঢাকতে শুরু করছে। এরপরে ফরমান আসছে, আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসছে যে এখন তো আর এখানে থাকতে পারবেন। পোশাক নেই, তো পোশাক ছাড়া থাকবে কেমনে? কারো যদি পোশাক না থাকে সে থাকতে পারবে? একজনের পিছলা খেয়ে পড়ে গেছে, পোশাক নষ্ট হয়ে গেছে, তো সে কামরায় যায় না, নিজের কামরায় যায়। পোশাক নষ্ট হয়ে গেছে, এখন পোশাক দুরুস্ত করার জন্য চলে যাও। তো জান্নাতি পোশাক সরে গেছে, কোথায় থাকবেন এখন? আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, যান এখন দুনিয়া ঘুরে আসেন, আপনিও যাবেন, আপনার মাধ্যমে আপনার সব জরুরিয়াতরাও যাবে। হ্যাঁ, আল্লাহ, এই জন্য আমাদের দুনিয়াতে আসতে হয়েছে। হযরত আদম আলাইহিস আসছেন, আমরাও আসতে হয়েছে এখানে আসার পরে সতর ঢাকার কাজ, দায়িত্ব, এটা আমাদের মৌলিক দায়িত্ব, বুনিয়াদি দায়িত্ব। মানুষের সম্মান ইজ্জত রক্ষার জন্য আল্লাহ পাক সতর জিনিসটা বানাইছে, আবার এটা ঢাকার জন্য লেবাসও বানাইছে। ইয়া বানি আদমা, আদম সন্তানদেরকে ডেকে আল্লাহ পাক ইরশাদ করছে, قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم, আমি তোমাদের জন্য লেবাস নাজিল করছি। লেবাস আল্লাহ পাক নাজিল করছেন, নাজিল করা মানে খালাকনা, তোমাদের জন্য লেবাসের উপকরণ তৈরি করছে। কাপড়ের উপকরণ তৈরি করছে। চামড়া দিয়েও লেবাস হয়, আজও হয়, আগেও হইতো, এখনো হয়। তো চামড়া আল্লাহ তৈরি করছেন, বিভিন্ন পশুর চামড়া, এটা প্রসেসিং করে দাবাবাত করে পোশাক তৈরি হয়। আবার দুনিয়াতে আল্লাহ তাআলা সুতা তৈরির উপকরণ বানাইছেন। এক পোকা বানাই ছেড়ে দিছেন, রেশমি পোকা, সে পোকার লালা থেকে সুতা তৈরি হয়। আবার রুই বানাইছেন আল্লাহ পাক, রুই, তুলা, এসব জিনিস আল্লাহ তাআলা তৈরি করছেন। সেখান থেকে মানুষকে বুদ্ধি দিছেন, মানুষে সেখান থেকে সুতা বানায়, সুতা থেকে কাপড় বানায়, কাপড় থেকে এরপরে শরীরের ভাঁজ অনুযায়ী পোশাক তৈরি করে। তো পোশাক হলে সিলাইতে হবে, তো সেলাই কাজও আল্লাহ পাক শিখাইছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে সেলাই কাজ এটা শিখাইছেন সর্বপ্রথম। আমার যতটুকু মনে পড়তেছে, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেলাই কাজও শিখাইছেন মানুষকে। তো মানুষের প্রয়োজনীয় জিনিস আল্লাহ তাআলা মানুষকে শিখাইছে। আগে দুনিয়াতে বেঁচে থাকার উপকরণ শিখাইছেন, এরপরে সেই উপকরণের শরঈ ব্যবহার, শরীয়ত সম্মত ব্যবহারের বিধিবিধান শরীয়ত দিয়েছেন আল্লাহ। শরীয়তের প্রথম নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাশরীঈ নবী, সর্বপ্রথম তাশরীঈ নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর আগে দুনিয়াতে জীবনযাপনের পদ্ধতি শেখানো হতো, তাওহীদের ব্যাপার ছিল, শুধু কলমার ব্যাপার ছিল। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আলাদা শরীয়ত দেওয়া হয়েছে, শরীয়ত মেনে এখন মানুষ চলে। এই শরীয়তের মধ্যে সতর ঢাকা, এটাও শরীয়তের এক মৌলিক হুকুম। সব নবীদের প্রতি এই বিধান দেওয়া হয়েছে, সতর ঢাকা। তো আদম সন্তানকে ডেকে আল্লাহ পাক ইরশাদ করছেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান,
قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم। লিবাস বানাইছেন কি উদ্দেশ্যে? আল্লাহ তাআলা কয়েকটা উদ্দেশ্যের কথা আসছে কোরআন শরীফে। এই আয়াতে দুইটা উদ্দেশ্য পরিষ্কার করে দিয়েছেন আল্লাহ। লেবাসের উদ্দেশ্য কি? প্রথম উদ্দেশ্য লেবাসান ইউয়ারি সাওআতিকুম। লেবাস দিয়েছেন আল্লাহ পাক, লেবাসে তোমাদের সতর ঢাকবে। তো লেবাসের প্রথম কাজ, প্রথম নীতি, প্রথম উসুল, প্রথম উদ্দেশ্য সতর ঢাকবে। লেবাসে যদি সতর ঢাকে তো সেটা লেবাস, আর যদি সতর না ঢাকে তো এটা লেবাস নয়। কেউ কাপড় পরছে কিন্তু সতর ঢাকে না, সতর খুলে যায়, দেখা যায়, বোঝা যায়, তো সেটা লেবাস নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লেবাস পরার পরেও নগ্ন বলছেন, নগ্ন। রব্বা কাসিয়াত আরিয়াত মুমিলাত মাইলাত। আখিরি জামানার অবস্থা বলছেন। নবীর জামানাতে এই হাদিস বোঝাও মুশকিল ছিল, ওনারা শুধু ঈমান আনছেন। ওই জামানায় এই হাদিসের দৃশ্যটা কেউ কল্পনা করেনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু মানুষ আছে যারা পোশাক পরবে, পোশাক পরেও নগ্ন। কাসিয়াত আরিয়াত, পোশাক পরবে কিন্তু পোশাকের পরেও তারা নগ্ন। মুমিলাত মাহিলাত, অন্যকে নিজেদের দিকে ঝুঁকাবে, আকর্ষণ করবে, নিজে অন্যের আকর্ষণের ফিতনায় পড়বে। সেজে গুজে বেপর্দা মানুষের সামনে আসছে, তো তাকে দেখে দেখে মানুষের ফিতনায় পড়বে। আবার সেও আরেকজনের সৌন্দর্য, পরপুরুষের সৌন্দর্য দেখে ফিতনায় পড়বে। তার আদর যত্ন, তার সুন্দর কথা, হ্যাঁ, সুন্দর সুন্দর শব্দ ব্যবহার, হ্যাঁ, ভবিষ্যতের সুন্দর সুন্দর স্বপ্নের কথা শোনাবে, এগুলো শুনে এই মহিলা ফিতনায় পড়ে যায়। হ্যাঁ, নিজের বাবার ঘর থেকে বের হয়ে যায়, স্বামীর ঘর থেকে বের হয়ে যায়, ফিতনায় পড়ে গেছে। বাচ্চা রেখে পলায় যায়। কি ঘটনা ঘটতেছে এখন! স্বামী বিদেশে আর স্বামী মোবাইল দিছে, সেই মোবাইল দিয়ে আরেক ছেলের সাথে সম্পর্ক, হ্যাঁ, ঘরে 2 বাচ্চা রেখে ওই যুবকের সাথে পলায় গেছে। ফিতনা না কি এগুলো! এই জমানার বড় ফিতনা, এই জমানার কঠিন ভয়ঙ্কর ফিতনা এগুলো। আল্লাহ আল্লাহ। তো পোশাক পরার পরেও যদি সতর না ঢাকে তো সে নগ্ন। প্রথম মাকসাদ সতর ঢাকতে হবে। তো সতর ঢাকে কেমনে? প্রথমে সতরটা দেখা যায় না, সতরের সীমানা শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটা ঢাকতে হবে। এখন যদি পোশাক ছোট হয়, সতরের সীমানার চেয়ে ছোট, তাহলে সতর ঢাকছে? ঢাকছে নি? ঢাকেনি। নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর, ও হাফ প্যান্ট পরা শুরু করে দিছে। হ্যাঁ, আমাদের ছেলেপেলেরা এখন কি করে? হাফ প্যান্ট পরে। বড় পেরেশানি, ঢাকা শহরেও পেরেশানি। চাঁদপুরও এই ফিতনা থেকে বেঁচে যাবে মনে হয় এরকম না, কারণ এখন মোবাইলের জমানা, নেটের জমানা, এক শহরের ফিতনা আরেক শহরে দ্রুত চলে যায়। এই জন্য ইউরোপ আমেরিকার ফিতনা নিয়েও আমরা পেরেশান, কারণ ফিতনা উঠে ওখান থেকে, শুরু হয় ইউরোপ আমেরিকা থেকে, পৌঁছে যায় আমাদের এখানে। মুসলমান ছেলে মেয়ে ফিতনায় আক্রান্ত হয়েছে। আপনাদের এখানে আছে ছেলেরা বালিগ হয়ে গেছে, বড় হয়ে গেছে, হাফ প্যান্ট পরে আছে এই শহরে? হায় হায়, তাহলে তো অনেক দায়িত্ব আপনাদের। যদি এই ফিতনা এখানে থাকে তা আমরা সব দায়িত্ববান, ইমাম, ওলামা একরাম, মুরব্বী, গণ্যমান্য মানুষ, সমাজের কর্ণধার যারা, আমাদের দায়িত্ব যে মুসলমানদের ছেলে মেয়েদের সতর ঢাকার ব্যবস্থা করতে হবে। আল্লাহ, বুঝাইতে হবে যারা হাফ প্যান্ট পরে। এই যে মজলিস, এই আলোচনা এই জন্যে যাতে আমাদের এই উপলব্ধি হয় যে আমাদের সতর ঢাকে, আমাদের ছেলে মেয়েরা হাফ প্যান্ট না পরে। কি লজ্জার কথা! ঘরের মধ্যে, ঘরের ভিতরে বালেক ছেলে হাফ প্যান্ট পরে হাঁটে, বড় বোন আছে, ভাবি আছে, মা আছে, তার শরম লাগে না? বাহিরে ফুল প্যান্ট পরে, ঘরের মধ্যে হাফ প্যান্ট পরে বিছনায় গিয়ে ঘুমাই গেল। মাও কিছু বলে না, বাবাও কিছু বলে না, ছেলের কাছেও খারাপ লাগে না, ছেলের কাছে খারাপ লাগে না। তার রান দেখা যাইতেছে, মনে হয় যেন অবুঝ আর কি, অবুঝ। বয়স হয়ে যাইতেছে, বিবেক বুদ্ধি হচ্ছে না, লাজ শরম তৈরি হচ্ছে না। এজন্য যাদের ঘরে বাচ্চারা
হ্যাঁ, বড় হয়ে যাওয়ার পরেও হাফ প্যান্ট পরে, এটা দূর করতে হবে। এটা সিদ্ধান্ত নেই যে আমার ঘরে এই নাফরমানি হওয়ার সুযোগ দেব না। মেয়েরা জামা বানায় এই পর্যন্ত হাতা, তো মেয়েদের জামা যদি এ পর্যন্ত হাতা হয় বা এই পর্যন্ত হাতা হয়, তো সতর খুলে গেল না? ছোট হলে সতর খুলে গেল। মেয়েদের হাতা হবে কবজি পর্যন্ত, বাহিরে যে জামা গায়ে দিয়ে বাহিরে যাবে হাতের কবজি পর্যন্ত জামা হইতে হবে, বোরকা হইতে হবে। কবজির এদিকে যতটুকু খুলবে সতর খুলে গেল। তো সতর খুলে যাওয়া এটা কি ফ্যাশন না এটা লজ্জার ব্যাপার? এখন লজ্জাটা যদি ফ্যাশন হয়ে যায়, তাহলে বুঝতে হবে মাথা নষ্ট হয়ে গেছে, ইমানের রুচি নষ্ট হয়ে গেছে। রাস্তায় হাঁটতেছে, রাস্তা ভর্তি মানুষ, হঠাৎ করে আল্লাহ না করুক কেউ পিছলা খায় পড়ে গেছে, লুঙ্গি খুলে গেছে। হ্যাঁ, এমনভাবে পড়ছে লুঙ্গি সরে গেছে, সতর বের হয়ে গেছে, তাড়াতাড়ি উঠে সতর ঢেকে নিছে। শরম পেয়েছে না? দাঁড়িয়ে থাকে না, তাড়াতাড়ি আড়াল হয়ে যায়। অন্যেরা সান্ত্বনা দেয়, ব্যথা পেয়ে গেছে, কিছু হয়নি। সেও বলে কিছু হয়নি, আসলে হয়েছে অনেক কিছু। কিন্তু শরম পেয়ে গেছে, তাড়াতাড়ি এখন চলে যাবে। তো অনিচ্ছাকৃত সতর খুলে গেছে, লজ্জার ব্যাপার হয়ে গেছে। আফসোস, এখন মুসলমানদের ছেলেমেয়েরা ইচ্ছা করে সতর খুলতেছে, হাফ প্যান্ট পরে অথবা শর্ট পোশাক পরে মানুষের সামনে সতর দেখা যাচ্ছে। দেখাও জায়েজ নেই, দেখানো জায়েজ নাই, দেখাও জায়েজ নেই। যে চোখে দেখবে সে চোখেও হারাম স্বাদ নিতেছে, আর যে দেখাইতেছে সেও হারামে মুবতালা হচ্ছে। লানাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরা ইলাই, যে দেখে তার প্রতি অভিশাপ, আর যাকে দেখে তার প্রতি অভিশাপ। তো পোশাক বড় হইতে হবে, সতর ঢাকে এতটুকু হইতে হবে। পুরুষদের জন্য হাঁটুর উপরের পোশাক জায়েজ নেই, মহিলাদের জন্য, মেয়েদের জন্য সতর খোলা পোশাক জায়েজ নেই। 2 নম্বর উদ্দেশ্য হইতে হবে সতর। দ্বিতীয় কাজ হলো সতর ঢাকার মধ্যে, দ্বিতীয় কাজ হলো কাপড়টা এত পাতলা যেন না হয়, এত পাতলা না হয় যে সতর দেখা যায়। কাপড় তো বড় আছে, কিন্তু কাপড় হলো মশারির কাপড়, সুতি কাপড়, পাতলা ওড়না মাথায় দিছে, তো চুলের সীমানা, শরীরের গায়ের রঙের সীমানা দেখা যায়। তো এই ওড়না দেওয়া না দেওয়া সমান। এই ওড়না দিয়েও লাভ নেই, এটা কিনেও লাভ নেই। কারো যদি এরকম পাতলা ওড়না থাকে তো 2টাও নেন, 2টা নিয়ে সেলাই করে নেন, মোটা হয়ে যাবে। আজকাল মহিলারা এই পাতলা কাপড় পরে। আবার কিছু পোশাক আছে পাতলাও না, মোটা, কিন্তু এত টাইট ফিট বানায়, সতরের উঁচা নিচা ভাঁজ, শরীরের গঠন দেখা যায়, বোঝা যায়। খুব টাইট ফিট বানায়। টাইট ফিট বানানো এটাও জায়েজ নেই। পাতলা দেখা যায়, এটাও জায়েজ নেই। ছোট সতরের সীমানা খুলে যায়, এটাও জায়েজ নেই। তো পোশাকের 3টা দোষ। একটা দোষ হলো এটা সতরের সীমানার চেয়ে ছোট, সতর দেখা যায়, খুলে যায়। আরেকটা হলো পাতলা পোশাক, সতর বোঝা যায়, সতর দেখা যায়। আরেকটা হলো এত টাইট ফিট পোশাক কিন্তু সতর বোঝা যায়, টাইট ফিট সতর বোঝা যায়। ওই যে প্যান্টের কাপড় দেখছেন না, মোটা কাপড় শীতকালে, কিন্তু এত টাইট করে বানানো হয়। অনেক মেয়ে লোকের পোশাক এত টাইট করে বানানো হয়, শরীরের ভাঁজ, উঁচা নেচা, মোটা চিকন, শরীরের গঠনটা ভালো করে বোঝা যায়। তো এই পোশাক পরা না পরা সমান কথা, পরা না পরা সমান কথা। কয়টা দোষ হলো? 3টা দোষ। সীমানার থেকে ছোট হয়, পাতলা হয়, অতি বেশি পাতলা হয়, আর হলো বেশি টাইট ফিট হয়। আল্লাহ, অন্যের মেয়ে ছেলে এগুলো এইভাবে পরে, তারা গুনাহ করে, আমাদের জন্য দেখা জায়েজ হবে?
আপনারা তো নেককার মানুষ, এখানে বসছেন, আমার আগে এসে হাজির হয়েছেন। আপনারা তো দেখবেন না, কিন্তু যদি কেউ দেখে জায়েজ হবে? জায়েজ হবে না, গুনাহ হবে। এরকম যদি নজরে পড়ে যায়, সঙ্গে সঙ্গে নজর নিচে নামাবে, দেখা জায়েজ না। এই তিনোটা দোষে আমাদের সমাজে এসে গেছে। আমাদের সমাজে দেখবেন ছোট পোশাক, হাফ প্যান্ট আছে, তারপরে পাতলা ওড়না আছে, মহিলারা পাতলা সুতি কাপড় বা জর্জেট কাপড়, পাতলা সাদা লাইট কালার, এগুলো দিয়ে জামা মানে বাজারে এসে যাচ্ছে, ঘরের বাহিরে এসে যাচ্ছে। আজকাল শার্ট প্যান্ট পরে শরীরের উঁচা নিচা বোঝা যায়। প্যান্ট পরে এত টাইট ফিট প্যান্ট, অথবা ওই যে পায়জামা, পাঞ্জাবি রয়েছেন একটা, পাঞ্জাবির সাথে পায়জামা থাকে একটা, এত সুতি কাপড়েরই হয়, বেশিরভাগ সুতি কাপড় হয়, এত চিকন, ওইটারে টেনে টেনে ভিতরে ঢুকায়। এই ধরনের পায়জামা জায়েজ নেই। আমাদের এক ওস্তাদ ছিলেন, উনি এই শহরেও ছিলেন, এখানেও পড়াইছেন উনি, এই শহরে ওস্তাদ ছিলেন, হজরত মৌলানা হাসান শাহ হুজুর রহমতুল্লাহ আলী। হুজুর বলতেন, কি পায়জামা এগুলো, এগুলো চিকন সুঙ্গার মতো। সুঙ্গা সুঙ্গা বলতেন, বড়রা বাড়ি ছিল, এই অঞ্চলের ভাষায় বলতেন যে সুঙ্গার মতো। 1.5 গজ দিয়ে, বড় মানুষ 1.5 গজ দিয়ে পায়জামা বানায়, তো এটা সুঙ্গার মতোই তো হবে। তো এই পায়জামা পরে যখন মানুষের সামনে বসবে, তো রান মোটা না চিকন বোঝা যাবে না এগুলো, এত টাইট ফিট মানুষের সামনে। জুব্বা পড়তে হবে, কেউ যদি টাইট ফিট পায়জামা পরে তার জুব্বা পড়তে হবে, ঢেকে নিতে হবে। একবার পরীক্ষার হলে মাদ্রাসায় এক ছাত্র আমার সামনে বসছে, দেখি যে তার পায়জামা এত টাইট যে আমি ওদিকে তাকাইছি, নজরটা সরাইছি, মানে পরীক্ষা চলতেছে, মনে চায় তারা বের করে দিই, বের করে দিলে তো জীবনটা গেল, তার বছরের শেষ পরীক্ষা, দাওরা হাইয়াতের পরীক্ষা। তো কোনো রকম ওখানে বসেছিলাম, অন্যদিকে নজর সরাই পরীক্ষার পরে ধরছি, বললাম যে কোত্থেকে পায়জামা আনছো তুমি? এটা মাদ্রাসার ছাত্রের পায়জামা তো এটা না, এত টাইট ফিট হবে যে রানের ভাঁজ সব বোঝা যায়, রানটা কত মোটা সব বোঝা যায়, এরকম পায়জামা পড়ছো কেন? তুমি 2 গজ 2.5 গজ দিয়ে পায়জামা বানাও, তাহলে না ঢিলা ঢালা হবে, লুজ হবে। তো এসব সমস্যা আমাদের সমাজে আছে, কি বলেন? টাইট ফিট পায়জামা, টাইট ফিট প্যান্ট, তা আমরা কি বাজারে আছে এই জন্য কিনে নেব? না না, আমরা আমাদের মাথা হিসাবে কিনবো, বিবেক বুদ্ধি খাটাই কিনবো, ইসলামের দিক নির্দেশনা বুঝে তারপরে কিনবো। আমাদের আদর্শ অনুযায়ী যদি হয় সে পোশাক কিনবো, না হলে কিনবো না, কাপড় কিনে বানাবো, হয় নিজে বানাবো, না হলে টেইলারকে শেখাবো। আল্লাহ আল্লাহ। তো সতর দেখা যাবে না, বোঝা যাবে না। সতর ঢাকার জন্য তো কাপড় লাগে না, আপনি যদি পলিথিন দিয়ে সতর ঢাকেন, কম্বল দিয়ে সতর ঢাকেন, সতর ঢাকা তো হয়ে যাবে, সতর ঢাকা হয়ে যাবে, কিন্তু সৌন্দর্য হবে না। কি হবে না? সৌন্দর্য হবে না। কম্বল দিয়ে, লেফ দিয়ে সতর ঢাকছে, পলিথিন দিয়ে সতর ঢাকছে, তো সৌন্দর্য হবে? সতর ঢাকা হয়ে গেছে, ভালো করে ঢাকা হয়েছে। আল্লাহ তাআলা পোশাকের জন্য আরেকটা বিষয় চাইছেন, যে পোশাক দিয়ে শুধু সতর ঢাকা হবে না, সতর ঢাকা তো হবেই, সাথে সাথে জিনত হবে, রিশা, জিনত। ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা, রিশ মানে পর, পর পাখি, কবুতরের গায়ে পর হয় না, হাঁসের গায়ে পর হয়, এটারে রিশ বলে। তো পর ছাড়া হাঁস বা কবুতর কেমন দেখা যায়? বিশ্রী দেখা যায় না? দেখছো? খারাপ দেখা যায়। আর পর উঠে গেলে সুন্দর। হ্যাঁ, কবুতরের কালার দিয়ে, পর দিয়ে তার দাম হয়। ও যারা কবুতর দিয়ে খেলা করে, পর দিয়ে আর কালার দিয়ে দাম, লাখ টাকাও আছে কবুতরের জোড়ার দাম, লাখ টাকা। ঢাকা শহরে লাখ টাকা হয়ে গেছে, প্রতিযোগিতা করে এরা। তো পরটা হইল জিনাত। তো রিশ মানে জিনাত উদ্দেশ্য। আল্লাহ তাআলা পোশাক দিয়েছেন, এই জন্যে পোশাক দিয়ে জিনাত হবে, সৌন্দর্য হবে। তো কম্বল দিয়ে আর পলিথিন দিয়ে সতর ঢাকা হবে, সৌন্দর্য হবে না। এই জন্য কাপড় দিয়ে সতর ঢাকবে, পলিথিন দিয়ে না, কম্বল দিয়ে নয়। কি দিয়ে ঢাকবে? কাপড় দিয়ে। কাপড়ের মধ্যে সৌন্দর্য হবে।
সতর ঢাকাটাই একটা সৌন্দর্য। দেখেন ছোট বাচ্চার কোনো সতর আছে? ছোট বাচ্চারে কোলে করে হুজুরের সামনে নিছে, হুজুর একটু দোয়া করে দেন, তাহনিক করাই দেন, কি খালি খালি গায়ে নিবে না পোশাক আশাক পরাই নিবে? পরাই নেবে। তো পোশাক কেন পরায়? সনদ তো, সতর তো নাই, তার সতরের বয়সে হয়নি, কি জন্য কাপড় পরায়? সৌন্দর্য। বাচ্চার গায়ে পোশাক দিলে সৌন্দর্য হয়। বাচ্চা জন্ম হইলে আকিকার দাওয়াত হয়, বাচ্চার জন্য জামা কাপড় আনে, সতর আসেনি, তো জামা কাপড় কি জন্য? তো ছোট বাচ্চার জন্য জিনাত আছে, সৌন্দর্য আছে, সৌন্দর্যের প্রয়োজন, এই জন্য ছোট বাচ্চারও পোশাক পরানো হয়, বাচ্চার জন্য পোশাক বানানো হয়। হ্যাঁ, তলিয়া দিয়ে পেঁচায় তারপরে হুজুরের সামনে দেওয়ার জন্য পেশ করা হয়। তো পোশাকের মধ্যে সৌন্দর্য উদ্দেশ্য। আল্লাহ, সৌন্দর্য হইতে হবে পোশাক। আপনি এমনি যে কোনো কিছু দিয়ে সতর ডাকবেন না, এটা আল্লাহ পাকের উদ্দেশ্য না, মানুষের জন্য এটা প্রযোজ্য না। এটা গরু ছাগলের হইতে পারে, গরু ছাগলকে আপনি কম্বল গায়ে দিয়ে হ্যাঁ শীতকালে রাখেন বা পলিথিন দিয়ে পেঁচায় রাখেন, হতে পারে, মানুষের জন্য না। মানুষ কাপড় দিয়ে সতর ডাকবে। সৌন্দর্য প্রয়োজন। কতটুকু সৌন্দর্য? যতটুকু শরীয়তে অনুমোদন করে ততটুকু, এর বেশি না। এখন যদি রেশমি কাপড় দিয়ে সৌন্দর্য শুরু করে, না, জায়েজ হবে না। পুরুষ মানুষ যদি রেশমি কাপড় দিয়ে সৌন্দর্য শুরু করে, জায়েজ হবে না। তো পোশাকের মধ্যে দ্বিতীয় উদ্দেশ্য হলো সৌন্দর্য। প্রথম উদ্দেশ্য সতর ঢাকা, সতর যাতে দেখা না যায়, বোঝা না যায়। আর দ্বিতীয় উদ্দেশ্য সৌন্দর্য। তো যার যার আর্থিক সামর্থ্য অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী সে সৌন্দর্য এখতিয়ার করে। 3 নম্বর ব্যাপার পোশাকের মধ্যে, 3 নম্বর কাজ, 3 নম্বর কাজ হলো পোশাক পরবে কিন্তু বিজাতীয় অনুকরণ না হয়, তাসাব্বু না হয়। প্রথম উদ্দেশ্য তাসাত্তুর, সতর ঢাকা। দ্বিতীয় উদ্দেশ্য জিনাত, সৌন্দর্য। তৃতীয় উদ্দেশ্য তাসাব্বু না হওয়া। পোশাক পরবে কিন্তু পোশাকে অন্য কোনো জাতি, মুসলমান ছাড়া অন্য কোনো জাতির সাথে মিল করা উদ্দেশ্য যেন না হয়। অন্যেরা যেসব পোশাক পরে সেগুলো সে পরে। মুসলমান এ সতর ঢাকছে ধুতি দিয়ে, একবারে সাদা ধুতি ধুয়ে টুয়ে সতর ঢাকছে, বলে সতর ঢাকা তো হয়ে গেছে, কিন্তু তার মনে মনে নিয়ত হলো যে হিন্দুদের সাথে মিলে, তো জায়েজ নেই, গুনাহ হবে, হারাম হবে। প্যান্ট শার্ট এমনভাবে বানাইছে যাতে ইউরোপের ডিজাইনের সাথে মিলে, এবং পরার সময় নিয়ত করছে যে আমি প্যান্ট শার্ট এমনভাবে পরতেছি যাতে ইউরোপের সাথে মিলে, ওই নিয়তে প্যান্ট শার্ট পরেছে যে তাদের সাথে মিল হয়, কাফেরদের সাথে মিল হয়। তো এটাও জায়েজ নেই, এটার নাম তাশাব্বুহ। এর সাথে আরেকটা শব্দ আছে, এটা হলো মুশাবাহাত। একটা তাশাব্বুহ আর একটা মুশাবাহাত। মুশাবাহাত মানে অন্যের সাথে, আগিয়ারের সাথে মিল করা উদ্দেশ্য না, কিন্তু মিল হয়ে গেছে, মিল হয়ে গেছে, এটাও খারাপ। আল্লাহ আল্লাহ, মিল করার উদ্দেশ্যে বিজাতীয় পোশাক পরা এটাও খারাপ, আর এমন পোশাক পরা যে বিজাতির সাথে মিলে গেছে এটাও খারাপ। তো তাশাব্বুহ না হয়, মুশাবাহাত না হয়। মুসলমান পোশাক পরবে বিজাতীয় পোশাকের সাথে না মিলে যেতে। বিজাতীয় পোশাক 2 রকম আছে, একটা হলো তাদের আদত, তাদের রীতি, আর একটা হলো ধর্মীয় রীতি। তো বিজাতীয় পোশাক যেটা ধর্মীয় রীতি সেটা হারাম, আর বিজাতীয় পোশাক যেটা তাদের আদত, সাধারণ রীতি, এটা মাকরুহ। এই ধরনের পোশাক মাকরুহ। এটা 3 নম্বর উদ্দেশ্য হলো তাশাব্বুহ না হয়, মুশাবাহাত না। 4 নম্বর উদ্দেশ্য, চতুর্থ উদ্দেশ্য, চতুর্থ উসুল পোশাকের, যে পোশাক পরবে কিন্তু অহংকারের জন্যে নয়, মানুষকে দেখানো বা মানুষকে শোনানো, মানুষের সামনে দামি হয় এই নিয়তে না হয়। এটা উদাহরণ দিই, একজনে দামি পোশাক পরে, 1000 টাকা গজের পোশাক পরে একজন, নিয়ত হলো যে আমার পোশাকটা দেখে আরেকজনে আমাকে বড়লোক মনে করবে, ধনী অভিজাত মনে করবে, তো এটা হারাম।
অথবা এই পোশাকটা পরার পরে আমি আমাকে ভালো মনে করব, যার গায়ে এই পোশাকটা নাই তাকে ছোট মনে করব। তো এটা কিবির, কিবির হলো এটা তাকাব্বুর, এটাও হারাম। তাকাব্বুরও হারাম, আর রিয়া, অন্যকে দেখানোর জন্যে, অন্যের কাছে আলোচিত হওয়ার জন্য পোশাক পরা, এটাও হারাম। দেখেন একজনের জায়েজ পোশাক পরছে, জায়েজ পোশাক, কিন্তু নিয়ত কি, যে আমার এই পোশাকটা মানুষে দেখবে, আলোচনা করবে। তো কতটুকু অপরাধ করছে, কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে লাঞ্ছনার পোশাক পরবে। একজনের তালিওয়ালা পোশাক গায়ে দিছে, তালি, হ্যাঁ, কম দামি তালিওয়ালা পোশাক। মনে মনে নিয়ত হলো যে মানুষ যাতে আমারে বুজুর্গ মনে করে, সুফি সাহেব মনে করে, এটাও হারাম। এই নিয়তে পড়া হারাম। আর কেউ যদি তালি এজন্য দেয় যে ছিঁড়ে গেছে, তালি দেওয়া মানে মেরামত করা। সাহাবা একরামও তালিওয়ালা পোশাক পরছেন, তা আমি তালিওয়ালা পোশাক পরলাম, তাদের সাথে মিল হইল, তাহলে তো সওয়াব হবে, নেকি হবে। কিন্তু নিজের বুজুর্গি প্রকাশ করার জন্য যদি তালিওয়ালা পোশাক পরে, হারাম হবে। তো যেই পোশাকের কারণে অহংকার পয়দা হয়, বা পোশাক পরে নিয়ত হইল অহংকার, সেই পোশাক জায়েজ নয়, সেটা মোবাহ হইল, জায়েজ নয় সেটা। এই কয়েকটা মৌলিক কথা রেখে, মনে রেখে যে কোনো পোশাক কেউ পরবে, জায়েজ হবে। কিন্তু যে পোশাকগুলো শরীয়তে নাম ধরে ধরে নিষেধ করছে, যে পোশাকগুলো শরীয়তে নাম ধরে ধরে নিষেধ করছে, সেগুলো জায়েজ নেই। পুরুষের জন্যে রেশমি কাপড়, পোকা থেকে যে রেশম হয়, হ্যাঁ, নকল রেশম না, পোকা থেকে যে রেশম হয়, সেই রেশম পুরুষের জন্য নবীজি নিষেধ করছে। লাল পোশাক, লাল একেবারে লাল, আহমারে কানি, একেবারে লাল পোশাক পুরুষের জন্য নিষেধ। জাফরানের রং, জাফরান প্রখর হলুদ, প্রখর কমলা রং পুরুষের জন্য মাকরুহ। সাদা পোশাক পুরুষের জন্য ভালো, নবীজি পুরুষের জন্য সাদা পোশাক পছন্দ করছেন। অন্যান্য কালারও পরতে পারে, জায়েজ আছে। পুরুষের জন্য নবীজি পোশাক পছন্দ করছেন কোনটা, সাদা, জীবিত অবস্থায়ও মৃত অবস্থায়ও। বুজুর্গানে দিন এমন এক ফায়দার কথা বলছেন, সাদা পোশাক যখন পরবে, তো চোখটা তো খুললেই হাতে নজরে পড়বে পোশাকটা, সঙ্গে সঙ্গে মনে হবে যে হ্যাঁ, এই পোশাকে তো আমাকে একদিন কাফন দেয়া হবে। আখেরাত মনে হয়ে গেল না? দেখেন সাদা পোশাক দিয়ে নজর চলে গেছে কোথায়, আখেরাত। তো যখন এই সাদা পোশাকের দিকে নজর পড়বে, মনে হবে এই পোশাকই একদিন আমার কাফন হবে, এটাই আমার পোশাক হবে। এই জন্য জীবিত মৃত সবার জন্যে, পুরুষের জন্যে নবীজি পছন্দ করছেন কোন কালারটা। প্রত্যেক দিন যদি সাদা পড়তে না পারি, অন্তত জুমার দিন অবশ্যই সাদা পরা চাই। জুমা, ঈদের নামাজ, এগুলোতে সাদা পরা চাই। হ্যাঁ, জুমার দিন দেখা যায় অনেক মুসল্লি রঙিন পোশাক পরে বসে থাকে। জুমার দিন পায়জামা, পাঞ্জাবি, হ্যাঁ, গোল জামা, দিনই লেবাস, এগুলো পরে না। জুমার দিনও গেঞ্জি আর লুঙ্গি পরে এসে যায়। আর জুমার পরে অনুষ্ঠানে দাওয়াত খেতে যাবে, তখন দামি দামি পোশাক পরে। হ্যাঁ, এটি চিন্তা করার দরকার। আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে আসছে, সাদা সিধা পোশাক, কম দামি পোশাক। আর মানুষের সাথে সাক্ষাৎ করতে যাবে, তখন দামি পোশাক পরে। জুমা, ঈদ, জামাত, এগুলো আহাম জামা, ওই সময় ভালো পোশাক পরবে, সাদা তরজিহ দেওয়া উচিত। মেয়ে লোকের জন্য সাদা পছন্দনীয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে লোকের জন্য সাদা পোশাক পছন্দ করেন না। মেয়ে লোকে রঙিনটা পরবে, স্বামী যে কালার পছন্দ করে সেটা পরবে। পাগড়ির ব্যাপারে নবীজি কালো পাগড়ি ব্যবহার করছে, সাদা পাগড়ি পছন্দ করছেন, এই ইশারাও আছে। সাদা যখন নবীজি পছন্দ করছেন, তো সাদার মধ্যে পাগড়ি আছে না, সাদা পোশাক, তো সাদা পোশাক, পাগড়িও তো একটা পোশাক, হ্যাঁ, মোজাও একটা পোশাক, এখানেও সাদা পছন্দ হবে। আর কালো পাগড়ি, কালো মোজাও নবীজি পরছেন। কালো পাগড়ি, কালো পোশাক, ফতে মক্কার সময় কালো পাগড়ি দিয়ে আসছেন। আবার নাজাশি বাদশাহ কালো মোজা হাদিয়ে দিছে, নবীজির একবারে ছিঁড়া পর্যন্ত পড়ছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। সবুজ পোশাক, সবুজ কালারের পোশাক
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করছেন। মাঝে মাঝে সবুজ পোশাকও পরছেন, লাল রেখাওয়ালা পোশাক পরছেন নবীজি, লাল রেখাওয়ালা, একেবারে লাল নয়, লাল রেখাওয়ালা। লাল পোশাকের কথা যেখানে আসছে সেখানে সারিহীনরা ব্যাখ্যা করছেন যে সেটা ইয়েমান থেকে আসতো। ইয়েমান থেকে ওই জামানায় যে পোশাকটা আসতো সেটা লাল রেখাওয়ালা ছিল, একেবারে লাল ছিল না। তো লাল রেখা বিশিষ্ট চাদর নবীজি পরিধান করছেন। এখন ওলামা একরাম লাল রুমাল ব্যবহার করে, সৌদি আরব থেকে আসে লাল রুমাল, ওটা লাল চাদরের সাথে অনেকটা মিলে। লাল রুমাল বলে, এটা সারাটা তো আর লাল হয় না, লাল সাদা মিলাই হয়, কিন্তু লালটা দেখা যায় বেশি, এই জন্য এটাকে লাল রুমাল বলে। তো লাল রেখাওয়ালা পোশাক নবীজি পরছে। আল্লাহ আল্লাহ। শীত গরমের দিকে খেয়াল রেখে পোশাক পরা, এটাও শরীয়তের উদ্দেশ্য। শীত গরমের দিকে, কেন পোশাকের একটা মাকসাদ এটাও, গরম থেকে রক্ষা হবে, শীত থেকে রক্ষা হবে, এটাও একটা উদ্দেশ্য। এই জন্য শীত গরমের মৌসুম অনুযায়ী পোশাক পরবে। শীতকালে গরমের পোশাক, গরমকালে শীতের পোশাক, এটা শরীয়তে পছন্দ না। শরীয়তে পছন্দ করে শীতের সময় শীতের পোশাক পরবে, গরমের সময় গরমের পোশাক পরবে, তৌফিক অনুযায়ী, যার যার তৌফিক অনুযায়ী। পোশাকের একটা মাকসাদ এটাও, আল ওয়াকায়াতু মিনাল হাররি ওয়াল বারদি, ঠান্ডা গরম থেকে রক্ষা করে পোশাকে। আল্লাহ আল্লাহ। পোশাকের মধ্যে গুরুত্বপূর্ণ একটা জিনিস নবীজির নির্দেশনা, পুরুষ মানুষ দাঁড়ানো অবস্থায় যে পোশাকগুলো নিচের দিকে নামে, পুরুষ মানুষ দাঁড়ানো অবস্থায় যে পোশাকগুলো নিচের দিকে নামে, জামা, জুব্বা, লুঙ্গি, প্যান্ট, পায়জামা, পাগড়ি, এসব পোশাকগুলো দাঁড়ানো অবস্থায় নিচের দিকে নামে। এই পোশাকগুলো টাকনুর নিচে নামানো জায়েজ নেই। টাকনুর নিচে নামানো পুরুষের জন্য জায়েজ নেই। কি হবে, কেউ যদি অহংকার করে টাকনুর নিচে নামায়, তো যতটুক নামাবে ততটুক জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। তো ততটুক জাহান্নামে যাবে, এটা কি খুলে নিয়ে যাবে নাকি? এই জায়গাটার জন্যে সেই মানুষটাও জাহান্নামে যেতে হবে। কঠিন জিনিস এটা। এই জন্য পুরুষ মানুষ দাঁড়ানো অবস্থায় এমন কোনো পোশাক পরবে না, বানাবে না যেটা টাকনুর নিচে চলে যায়। এখন এই মাসলাটা হইল অহংকার সহ, এই মাসলাটা অহংকার সহ। অহংকার করে যদি এই কাজটা করে তাহলে জাহান্নামী সে। এখন কেউ যদি বলে যে আমি তো অহংকার ছাড়া লুঙ্গি পায়জামা নামাই, কেউ যদি এ কথা বলে, তো এটা বলে সবাই নামাই দিবে, তো এই সুযোগ রাখা হয়নি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নবীর সাহাবী, সবচেয়ে মেধাবী সাহাবী, নবীজির দোয়াপ্রাপ্ত সাহাবী, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া লিখেছেন যে ফাইন্না জাররাল ইজারি মিনাল মাখিলা, লুঙ্গি পায়জামা টাকনুর নিচে নামানো এটাই অহংকার। অহংকার তো গোপন জিনিস, দেখা যায় না, তো এটা দেখা যাবে ভিতরে যে অহংকার আছে। এটার প্রমাণ কি? তার প্রমাণ হইল সে লুঙ্গি পায়জামা নামাই দিছে, এটা অহংকারের প্রমাণ। এই জন্য এখন আর ভাগ নাই, এখন হলো টাকনুর উপরে লুঙ্গি পায়জামা উঠাইতে হবে। পরবর্তী এটা সবাই, এই রোগ ব্যাপক হয়ে গেছে, টাকনুর নিচে লুঙ্গি পায়জামা প্যান্ট নামানোর রোগ ব্যাপক হয়ে গেছে। কিছু মানুষে বলে যে হুজুর এটি তো এখন সবাই করে, তো সবাই করলে এটা কি সব হয়ে যাবে? জ্বর, ছোট অসুখ জ্বর, এখন যদি এমন হয় ঘরে ঘরে জ্বর, সবারই জ্বর হয়, এখন কি এটা সুস্থতা হয়ে গেছে নাকি? মহামারী হয়ে গেছে। কি হয়েছে এখন? মহামারী। যে রোগটা ব্যাপক হয়ে যায়, ঘরে ঘরে হয়, সেটা মহামারী। তো টাকনুর নিচে লুঙ্গি পায়জামা নামানো এটা এখন মহামারী হয়ে গেছে। এই জন্য ওলামা, ফোকাহা, দ্বীনের মুক্তাদা, অনুসরণীয় ব্যক্তি যারা, তারা বিশেষভাবে এটার দিকে নজর দেওয়া দরকার, যাতে আমাদের ছাত্রদের, আমাদের মুসল্লিদের, আমাদের জনগণের লুঙ্গি টাকনুর উপরে থাকে, পুরুষদের টাকনুর উপরে থাকে। হ্যাঁ, এক বুজুর্গ আফসোস করে বলছেন যে মুসলমান পুরুষরা নবীর কথায় টাকনুর উপরে পায়জামা লুঙ্গি উঠায় নেই। নবীর কথায় টাকনুর উপরে পায়জামা লুঙ্গি উঠায় নেই, কিন্তু কাফেরদের কথায় হাঁটুর উপরে প্যান্ট উঠাই দিছে।
বড় আফসোস করে এক বুজুর্গ বলছে, নবীর কথায় টাকনু খোলা রাখলাম না, আর কাফেরদের অনুকরণে হাঁটু খুলে দিচ্ছে। বড় আফসোসের কথা। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো বেশভূষা নিয়েও আলোচনার একটা শিরোনাম ছিল, বেশভূষা মানে আমাদের যে দৃশ্যটা, যে সুরতটা আমাদের কিরকম হবে, আমাদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত আমাদের সুরতটা আল্লাহ পাকের কাছে অনুমোদিত হতে হবে। মাথার চুল সুন্নত তরিকায় কাটা চাই, হয় বাবড়ি হবে, বাবড়ি চুল। বাবড়ি মানে মাথা কামায় চুল ছেড়ে দিবে, পিছনের দিকে ছেড়ে দিবে, একবারে সব পিছনের দিকে চলে যাবে। পিছনের দিকে 3টা সীমানা আছে কাটার, চুল কাটার 3টা সীমানা। একটা কানের মাঝখান পর্যন্ত, আরেকটা কানের লতি পর্যন্ত, আরেকটা কাঁধ পর্যন্ত। বাবড়ির 3টা সীমানা আছে, অফরা, লিম্মা, জুম্মা। কাঁধের চেয়ে নিচে, নিচে আর বাবড়ি যেতে পারবে না। বাবড়ির শেষ সীমানা কাঁধ, কাঁধের চেয়ে নিচে এটা মেয়ে লোকের সীমানা। তো এক তরিকা হলো বাবড়ি চুল রাখবে, আরেক তরিকা হলো মাথা কামায় ফেলবে, মাথা কামায় ফেলবে। হজ উমরায় তো কামানো হয়, হজ উমরা ছাড়াও অন্য সময় মাথা কামানো এটা নবীজির অনুমোদিত সুন্নত, নবীজির অনুমোদিত সুন্নত। আরেকটা সুরত হলো যে সে চুল রাখবে কিন্তু চতুর্দিকে সমান, একদিকে ছোট, একদিকে বড়, একদিকে কামানো, একদিকে লম্বা, এগুলো রাখবেন। এটা ইসলামী তরিকা নয়, এটা অন ইসলামী তরিকা। মাথার উপর দিয়ে চুল বড়, সাইডে দিয়ে মাথা কামায় রাখে। আমাদের যুব সমাজ, তরুণ বড় ফিতনায় পড়ে গেছে এটা। হ্যাঁ, এই জন্যে এটা দুরুস্ত হওয়া দরকার। যেখানে এরকম চুল দেখা হবে আমরে বিল মারুফ হওয়া চাই। মোষ ছোট রাখবো, মোষ বড় রাখার সুন্নত না। মোষ ছোট রাখবো, দাড়ি বড় রাখবো, এক মুষ্টি দাড়ি রাখবো। নখ কাটবো, আজকাল নখ রাখো এক ফ্যাশন হয়ে গেছে, মানুষেরা পশু পাখি বানায় ফেলতেছে। পশু পাখি নখ কাটে না, নখ কাটা সব নবীদের সুন্নত। শুধু আমাদের নবীজি নন, সব নবীদের সুন্নত হলো নখ কাটে। নখ কাটবো, নখ কাটে নিজের সুরতকে সুন্দর রাখ। আল্লাহ 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 পাকের আরেক হুকুম এসে গেছে, আজান হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই হুকুম মানারও তৌফিক দান করেন। যা কিছু বলা হইল আল্লাহ পাক কবুল করেন, ভুল ভ্রান্তি মাফ করে দেন, আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।